নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপের একটি রেসিপি, প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি। তো চলুন, এর জন্য একটা পেঁপে নিয়ে নিয়েছি, সেটাকে আমি অর্ধেক ভাগ করে খোসা ছাড়িয়ে নিলাম। তারপর এটাকে আবারও 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগ করার পর পেছনে কিছু সবুজ খোসা রয়ে গেছে, এটাকেও আমি কিন্তু পিলার দিয়ে ছুলে দিচ্ছি, কারণ এই সবুজ অংশটা থেকে গেলে তেতো লাগবে, সেজন্য সবুজ অংশটাকে পিলার দিয়ে খোসা ছাড়িয়ে তুলে দিচ্ছি। এবার একটা কাটার দিয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানে চাইলে আপনারা বটি কিংবা ছুরি দিয়েও এরকম পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। পুরো পেঁপেটাই আমার কাটা হয়ে গেছে। এদিকে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পাতলা যে স্লাইস করে রেখেছিলাম পেঁপেটা, সে পেঁপেটা। লবণটা এখানে পেঁপের পরিমাপ অনুযায়ী দিতে হবে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের মতো। যখনই ফুটে যাবে তখনই কিন্তু এটা আমি জল ঝরিয়ে তুলে নেব, কারণ পেঁপেটা এখানে খেয়াল রাখতে হবে যাতে সেদ্ধ বেশি না হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের মতো, তারপর ফুটে যাওয়ার পর আমি ছান্তা দিয়ে এটা জল ঝেড়ে তুলে নিচ্ছি। জলটা ঝেড়ে তুলে নিতে হবে। এদিকে আরেকটি আমি কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। এখানে 1 থেকে 1.5 কাপ জল দিচ্ছি পেঁপের পরিমাপ অনুযায়ী, আর দেব এখানে 1 কাপের মতো চিনি। চিনির পরিমাণটাও আপনারা আপনাদের মতো করে দেবেন। এবার চিনিটা কিন্তু গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। যখন খুব ভালোভাবে চিনিটা গলে যাবে এবং রসটাও ফুটে একটু ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা যে পেঁপেগুলো, সেই পেঁপেগুলো জল ঝরিয়ে যে পেঁপেগুলো রেখেছিলাম, সেই পেঁপেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন এখানে রসটা ফুটে যাওয়ার সাথে সাথেই পেঁপেগুলো প্রথমেই দিয়ে দেবেন না, তাতে কি হবে পেঁপেটা একটু বেশি সেদ্ধ হয়ে যাবে প্রথম দিকে দিলে। তাই রসটা একটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, তারপর পেঁপেগুলো দিয়ে দিতে হবে। এবার যখন আর একটু ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কাজু এবং কিশমিশ। এটা আপনারা আপনাদের মতো দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং আর একটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করছি, যাতে রসটা আর একটু ঘন হয়ে যায়। এখানে রসটা খুব একটা চিটালেও হবে না এবং খুব একটা কিন্তু পাতলা জলের মতোও হবে না। এখনও আর একটু ঘন হবে, কারণ একটু জল টাইপের লাগছে। আর একটু আমি মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ফুল জালে ফুটিয়ে নিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখুন এখন কমে গেছে রসটা অনেকটাই। এবার যেটা মেন জিনিস চাটনির টক, সেই টকটা দেব আমি লেবু। তো এখানে আপনারা পাতিলেবু ব্যবহার করতে পারেন, নর্মাল যে পাতিলেবু। আমি এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করছি, তাতে এর মধ্যে যে ফ্লেভারটা সেটা কিন্তু আর একটু ভালো হবে, কারণ গন্ধরাজ লেবুর মধ্যে একটা সুন্দর গন্ধ আছে। তো সেই জন্য আমি এখানে গন্ধরাজ লেবু অর্ধেকটা 4 ভাগ করে কেটে নিয়েছি, দিয়ে রসটা নিংড়ে দিলাম। এখানে টকটাও কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কতটা টক খাবেন। ব্যাস, এবার দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে লেবুর রসটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। একটা আমি কাঁচের বাটি নিয়েছি এখানে, দিয়ে এটার মধ্যে আমি রেডি করে দেখাচ্ছি আপনাদের। এটি খুব সুন্দর খেতে হয়, আপনারাও এভাবে অবশ্যই বানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।